চুপ রাপ চুপ হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে আমাদের ঈদের কয়েকদিন আগে। আমরা হচ্ছে চুয়াডাঙ্গা যেহেতু ঈদ করেছি, তো ঈদ যাওয়ার কয়েকদিন আগের করা। ইফতারিতে ছিল খিচুড়ি আর গরুর মাংস। ঈদের আগে সবার মধ্যে অনেক রকম প্রস্তুতি থাকে। যারা দেশে বা ঈদ করতে অন্য কোথাও যায় তাদের তো যাওয়ার প্রস্তুতি থাকে, তারপর ঘর গুছিয়ে অনেক কাজ করতে হয়। তো আমাদেরও সেই একই অবস্থা, যেহেতু আমি ঈদ করতে চুয়াডাঙ্গা যাব। যাওয়ার প্ল্যান প্রথমে ছিল না, তারপর আমি সবাই মিলে ঠিক করলাম আসলে ঢাকা ঈদ করলে ঈদটা অনেক বেশি বোরিং হয়, ভালো লাগে না। তাই আমরা চুয়াডাঙ্গা যাচ্ছি। তো এই যে সকাল সকাল রাফসাকে ঘুম থেকে উঠাইছি, তাই তার চেহারা এরকম হয়ে আছে। তবে সে কিন্তু ক্যামেরা দেখলেই হাসি দিতে ভুলে না। তো রেল ক্রসিংয়ে বসে আছি আমাদের বাসার সামনেই, বেশ গরম পড়েছে। তো আমরা এখন যাব গাবতলী, তারপর হচ্ছে বাস নিব। তো এইখানে বাসের জন্য ওয়েট করতেছি। আর যেখানে আমরা বসেছি ঠিক পাশে পরোটা ভাজতেছিল। তো রাইফ হচ্ছে সকালে পরোটা দেখে, ও তো পরোটা খুব পছন্দ করে, তো ওর বাবা ওকে পরোটা খাওয়াতে গিয়েছে। তো ভালোই হলো যে বাসে ওঠার আগে খেয়ে নিচ্ছে ও, তাহলে দেখা গেছে বাসে আর অতটা খিদে লাগবে না। রাফসা একটু গরমে বিরক্ত হয়ে গেছিল। আর এখন তো চুয়াডাঙ্গা যেতে খুব একটা সময় লাগে না, আর এসি বাস থাকে। আগে তো হচ্ছে যেতে অনেক সময় লাগতো, ঘাটে অনেক জ্যাম থাকতো। প্ল্যান ছিল আমরা আবদুল্লাপুর থেকে বাসে যাব পদ্মা সেতু হয়ে, কিন্তু ওইখান থেকে লাক্সারিয়াস বাসগুলি যায় না। যেই এসি বাসগুলি যায় ওগুলি নাকি খুব একটা ভালো না। তোর বাবা তো ওই বাসে আমাদের নিয়ে যেতে চায় না কোথাও, কারণ হচ্ছে নর্মাল এসিগুলিতে কিন্তু কিছুক্ষণ জার্নি করার পর ওগুলিতে একটু কীরকম জানি আবহাওয়াটা হয়ে যায় আর কি ভিতরে। আর যেগুলি হচ্ছে লাক্সারিয়াস এসি বাসগুলি, ওইগুলি কিন্তু জার্নিটা আসলে বেশ আরাম হয়, আর খুব বেশি মনে হয় না যে আমি এত লং জার্নি করেছি। তো এইখানে রাফসা ওর বাবার সিট নিয়ে নিয়েছে। তোর বাবা বলতেছে সামনে থেকে হচ্ছে 4 সিট নিতে হবে আমাদের জন্য, কারণ 2 ছেলে মেয়ে এখন সিট নিয়ে নেয়। তো আমরা এখন ঘাটে যাচ্ছি। আগে এই জায়গাটায় প্রচুর জ্যাম থাকতো। আমরা এখান থেকে পরোটা ডিম ভাজা কিনে গরম গরম খেতাম, খুব মজা লাগতো। কিন্তু এখন যেহেতু পদ্মা সেতু হওয়ার পর ঘাটে কোনো জ্যাম হয় না সেরকম একটা। তো এই দেখা গেছে পূর্বের এই সময়টুকু আসলে যে এনজয় করতাম, সবাই মজা করতাম, ওইটার হয় না। তবে এটা ঠিক যে এখন কোনো কষ্ট ছাড়াই আসলে বাড়ি যাওয়া হয়, জাস্ট ফেরি আসতে যতক্ষণ লাগে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never
stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. I need help, I'm going through hell. I fake like I'm fine, but I know you can't tell. Like nothing I felt, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. তো ফেরি I guess you're trying to আসতে stay strong প্রায় and হচ্ছে fake আমাদের a smile until আধা I ঘন্টা 10 look মিনিট অপেক্ষা away. করতে হয়েছিল But তারা I've known you too ঘাট long, পার it হতে hurts to watch your তো blue এখানে eyes. প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছে, তো একটু টায়ার্ড হয়ে গেছি। যদি ঘাটে সময়টা না লাগতো এই 1.5 ঘন্টা সময়টা, তাহলে কিন্তু আমরা অনেক দূর আগায় যেতাম। তো এটা নেক্সট মর্নিং, আর আমি শ্যুট করিনি যেহেতু টায়ার্ড ছিলাম। তারপর সবার সাথে দেখা ইফতারিতে, তো ওভাবে আর শ্যুট করিনি। আর এটা আমার শাশুড়ির বাসার বারান্দা থেকে দেখা যাচ্ছে। তো আমি এই রুমেই থাকি, তো আমি খুব মিস করি এই বারান্দার ছাদের বারান্দার হচ্ছে টবগুলি দেখতে আমার খুব ভালো লাগে। তো রাফসাও এবার খুব মজা করেছে এসে। বাচ্চা ওর কাজিনদের সাথে আসলে ঈদের উপলক্ষে দেখা যায় যে একটুখানি দেখা সাক্ষাৎ বা খেলাধুলা হয়, নয়তো অতটা হয় না। তো আমার শাশুড়ি কিন্তু অনেক পরিপাটি মানুষ, অনেক শখের শৌখিন একজন মানুষ। খুব সুন্দর করে এই বয়সেও এসে ঘর একদম ক্লিন ফিটফাট করে রাখে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।